আজকে শিমের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এটা খেতে, আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। যারা শিম খেতে একেবারেই পছন্দ করেন না তারা একবার বানিয়ে দেখুন। একবার যদি এইভাবে আপনারা বানিয়ে খান তাহলে আপনারা এইভাবে আবারও বানাতে চাইবেন, এতটাই সুস্বাদু হয় এটা। আর খুব একটা বেশি উপকরণও দরকার হয় না, কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে প্রায় 250 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলো কিন্তু কয়েকদিন ফ্রিজে রাখা ছিল, তাই একটু একটু কালো কালো হয়ে গেছে। শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর শিমের যে একটা আঁশ থাকে সেটা দু সাইড থেকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, আর খুব সহজে কিন্তু আঁশটা বের হয়ে আসছে। যারা শিম খেতে ভালোবাসেন তারাও একবার ট্রাই করে দেখবেন, আর যারা শিম খেতে একেবারেই অপছন্দ করেন তারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে। তো শিমের আঁশগুলোকে সব এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। শিমের আঁশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই শিমগুলো আমি সেদ্ধ করে নেব হালকা। কড়াই বসিয়ে কড়াইতে এই শিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু এখনো অন করিনি। এবার গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। শিমগুলো যাতে একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। প্রায় ছোটো হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর ততক্ষণ এদিকে প্রায় 10 থেকে 12 কোয়া রসুন একটু থেতো করে নিচ্ছি। তো রসুনটা আমি একটু থেতো করে নিলাম। এইভাবে থেতো করে দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। রসুনটা থেতো হয়ে গেছে, আর এদিকে আমি দেখেও নিচ্ছি শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ করলেও আবার এটা ভালো লাগবে না। দেখুন হালকা নরম হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার এই শিমগুলো আমি তুলে নিচ্ছি। আর জল যেন না থাকে, জলটাকে থাকলে একটু ঝরিয়ে নিতে হবে ভালো করে। কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দিলাম আবারও। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ কালো জিরে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যদি আপনারা ঝালটা একটু কম খান তাহলে কম করেও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। আর যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজবো না। তো এইরকম যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা ভাজতে ভাজতে, তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা শিমগুলো দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু শিমগুলো ভেঙে দিচ্ছি। চাইলে আপনারা খুন্তি দিয়েও একটু ভেঙে ভেঙে দিতে পারেন, মানে একটু বেশ মাখা মাখা হবে এটা। আর একটু সেদ্ধ করে নেওয়াতে দেখুন হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেঙে নেওয়া যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে ঠিকই, তবে একটু গোটা গোটা আছে, সেগুলোকে আমি এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এইভাবে যদি একটু ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে বেশ মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে এটা। আর এটা আমি বাড়িতে প্রায়ই করি, আমার খুব ভালো লাগে এটা খেতে। আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দারুণ হয় এটা। তো শিমগুলোকে দেখুন আমি খুন্তি দিয়ে আরও একটু ভেঙে ভেঙে নিয়ে এরকম করে নিলাম। আর এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা যত বেশি ভাজা ভাজা করা যাবে ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। খুব বেশি সময় লাগবে না, এইভাবে মোটামুটি
2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। শিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা যদি কারো অপছন্দ হয় তাহলে দেবেন না, ধনেপাতা ছাড়াও এটা খেতে খুব ভালো লাগে। তো সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার গ্যাস অফ করে দিলাম। তো আমাদের শিমের এই রেসিপি কিন্তু একদমই তৈরি। রসুন দিয়ে একবার এইভাবে শিম বানিয়ে দেখবেন, এটা কিন্তু আপনাদের ভালো লাগবে এটা বলতে পারি। খুবই সাধারণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এটা দারুণই লাগে খেতে। আমার আজকের এই সাধারণ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খান। আর রেসিপি যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।